হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আবারও একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকে কিন্তু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ হাজব্যান্ড ডিউটি বেরিয়ে যাওয়ার পরে আর ঘুমোইনি আর কি। তো ভাবলাম যে না, আজকে একটু টুকটাক বাড়ির কাজ করব। আর এখন তো আগের মতো যে ছোটো দৌড়ো করে কাজ করতে পারি সেরকম তো হয় না, ধীরে ধীরে কাজ করতে হয়। তাই যেই কাজটাই করি না কেন অনেকটা কিন্তু টাইম লাগে। তো সেই রকম আর কি টাইমটা হাতে রেখেই সব কাজগুলো আর কি শেষ করতে হয়। তাই তাড়াতাড়ি আজকে একটু ঘুম থেকে উঠে পড়েছি। 6টা নাগাদ উঠেছি, কিন্তু এখন টাইমটা অনেকটা হয়েছে, 6:30 মতো বেজে গিয়েছে বা 6:45টাও হবে হয়তো। তো যাই হোক, তারপরে এদিকে আস্তে আস্তে সব কাজবাজগুলো শুরু করেছি। বাড়িটা ঝাড়ু দিয়ে নিয়েছি। মোছামুছিটা কিন্তু আমি করি না, এই কাজটা করিনি এখনও পর্যন্ত। প্রেগনেন্সি যতদিন স্টার্ট হয়েছে আর কি, ঘর মোছামুছিটা করতেই হয় না আর কি। ওটা হাজব্যান্ড করে দেয়, বা মাঝে মধ্যে শাশুড়ি মা সেও করে দিত আগে। তো যাই হোক, ওদিকে ঝাড়ুটা দিয়ে নিয়ে তারপরে ভাবলাম এই দিকের এবার বাড়ির যে টুকটাক ক্লিনিং এইগুলো আর কি করি। তো সেই জন্য আর কি বেসিনটাও কদিন থেকে নোংরা হয়েছিল, প্লাস এদিকের ওয়ালটা। তো সেই জন্য ভাবলাম আর কি এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে তো ভালোই লাগে। আর বেসিন জিনিস তো একটু সাদাটে মতো হওয়ায় এগুলোই কিন্তু তাড়াতাড়ি নোংরা বোঝা যায়। তো সেই জন্য আর কি আগে তো একদিন ছাড়াই পরিষ্কার করতাম, এখন তো সেরকম হয় না, ধীরে ধীরে সব কিছু পরিষ্কার করি আর কি। তাই আর কি সব কিছু ওগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর সাথে এই যে পাশের একটাও আছে, এটাও কিন্তু ক্লিন করে নিচ্ছি। বাড়ির ছোটো বা বড়ো যেই জিনিসপত্রই হোক না কেন, সেগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় না, তাহলে কি বলো তো, নিজেরও একটু দেখে শান্তি পাওয়া যায় যে না, জিনিসটা যেমনই হোক না কেন তবু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর কি। তো যাই হোক, এদিকে এই যে এটাতে একটা ওই বাস্কেটটাতে ওটাই শুধু টুথব্রাশ আর টুথপেস্টটা থাকে, আর এদিকে হ্যান্ড ওয়াশ, আর এদিকে কলিন, আর এদিকে হ্যান্ড টাওয়ালটাই রাখি এখানে। বেশি কিছু রাখি না। আগে একটা গাছ ছিল, আমি যখন বাড়িতে ছিলাম না, সেই গাছটা কিন্তু মারা গিয়েছে। মায়েদের বাড়িতে যে 4 মাসের মতো ছিলাম তখন কিন্তু ওই গাছটা মারা গিয়েছে। স্পাইডার প্ল্যান্ট ছিল, তো এসে আর সেরকম কোনো গাছটা এখনো লাগানো হয়নি। আর এই যে এই মানি প্ল্যান্ট গাছটা, এই গাছগুলো কিন্তু রয়ে গিয়েছে, আমি যাওয়ার আগেই এগুলো লাগিয়েছি, অনেক দিন আগেই। তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স, তো তোমরা তো জানো এই গাছটা কবে লাগিয়েছিলাম, ঠিক দুর্গাপুজোর আগেই লাগিয়েছিলাম আর কি। তো তখন থেকেই গাছগুলো ভালো আছে, সেরকম কিছু হয়নি। তো যাই হোক, এই পাতাগুলোকেও একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এগুলো একটু ধুয়ে ধুয়ে রাখলে ভালো হয়। আর দেখো কত ছোট ছোট পাতা বেরিয়েছে সব। তো সেইগুলোও আর কি সুন্দর করে একটু ক্লিন করে নিয়েছি, নিয়ে এই যে এইটাকে আবারও ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। গাছের প্রতি ভালোবাসাটা কিন্তু অনেক দিন থেকেই, তো এটা বিশেষ করে এসেছে হাজব্যান্ডের কাছ থেকেই, কারণ ও খুব গাছ ভালোবাসে। কিন্তু ও যে বলবো খুব ভালো টেক কেয়ার করে সেরকম কিন্তু নয়। গাছের টেক কেয়ারের দিকটা কিন্তু আমিই দেখে থাকি সব সময়। তো যাই হোক, ওদিকের সকালের কাজকর্ম কমপ্লিট করে নেওয়ার পরে এদিকে রান্নার কাজে চলে এসেছি। আর আজকে একার মতো খাবো, সেই জন্য কিন্তু বেশি কিছু আর করিনি। সকালে একটু টিফিন করে নেওয়ার পরে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গিয়েছে, কারণ কাজটা করতে করতেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম আগে আর কি। তারপরে এদিকে একটু পটল আলু আর ডিম দিয়ে ঝোল মতো করবো, একা খাবো তো সেই জন্য আর কি বেশি কিছু যে করতে ইচ্ছে করে সেরকম নয়। হাজব্যান্ড থাকলে ও খেলে, দুজনে যখন খাওয়া দাওয়া করি তখন 2 পদ হোক 3 পদ যেটা যেমন হয় করতে ইচ্ছে করে, কিন্তু একা যখন খাওয়া দাওয়া করি তখন আর এইগুলো আর কি অতটা যে বেশি সবজি করব বা আরও অন্যান্য কোনো তরকারিপত্র করব তার আর কি ভালো লাগে না করতে। যাই হোক, এদিকে এই যে তরকারিটা করে নিই, আর তারপরে আজকে একটু কিচেনটাকে ভালো করে ক্লিন করব। ক্লিন কি, কিচেন ক্লিনিং তো এমনিই রোজ করতে থাকি, কিন্তু এই যে সাইডে সব মিক্সি টিক্সিগুলো এগুলো কিন্তু অনেক দিনই ক্লিনিং হয়নি। আমি যতদিন মায়েদের বাড়িতে গিয়েছি ততদিন থেকে কিন্তু সেইভাবে আর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি কোনো কিছুই। তাই আজকে একটু হাতে সময় যখন আছে, পেয়েছি যখন সময়টা, তাই ভাবলাম এগুলোকে এবার ধীরে ধীরে একটা একটা করে পরিষ্কার করে রাখি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই তা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার নতুন কোনো বন্ধু আজকের এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে, তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে, তোমরাও কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। আর যদি চাও এরকম ভিডিও আরও পেতে, তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যে সমস্ত বন্ধু অলরেডি কাজটি করে রেখেছো, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু তরকারিটাও হয়ে এসেছে। তো এটাকে এবার নামিয়ে নিচ্ছি। এক তরকারি ভাত হতে খুব একটা কিন্তু বেশি সময় লাগে না। তরকারিটা হয়ে যাওয়ার পরে এদিকে গ্যাস টেসগুলো একটু ক্লিন করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আজকে কিন্তু সেইভাবে কোনো নোংরা হয়নি। তো খুব যে ডিপ ক্লিনিং করতে হবে তা নয়, একটু ভালো করে মুছে নিচ্ছি শুধু, কারণ অন্য দিকের কাজগুলো তো করতে হবে। অন্যান্য যে ক্লিনিংগুলো করব সেগুলোতে না হলে দেরি হয়ে যাবে, তাই এই গ্যাসের পারপাসটা আজকে আর কি অতটা ক্লিনিং করলাম না। জানো তো আমি একজন সাধারণ সিম্পল হাউসওয়াইফ। প্রত্যেক দিন যে সাধারণভাবে ভিডিওগুলো বানাই সেগুলোই কিন্তু তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করি। জানি না তোমাদের কার কতটা ভালো লাগে। তো তোমরা কিছুজন আছো, আমাকে কমেন্ট করো। আমার কিন্তু অনেক ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। আগে যখন ভিডিও দিতাম তখন কিন্তু রেগুলারিটি মেনটেন করতাম, তখন কিন্তু তোমরা অনেকেই আমার পাশে থাকতে, অনেকেই ভালো ভালো কমেন্ট করতে। কিন্তু প্রেগনেন্সির প্রথম দিক থেকে তো আমি সেইভাবে আর ভিডিও দিতে পারিনি, অনেক ইরেগুলার হয়ে গিয়েছিলাম। তো সেই জন্য আর কি অনেক বন্ধুও চলে গিয়েছে। এখন অনেকে আবার কমেন্ট করে, তো সেগুলো ভালো লাগে যে না, সবাই আবার আস্তে আস্তে ফিরে আসছে। তো সেইগুলো আর কি দেখি, কমেন্টগুলো পড়ি যখন, তখন ভাবি যে না, কেউ না কেউ তো অবশ্যই পাশে আছে। অবশ্যই আবার যখন সুন্দরভাবে ভিডিও দেবো, রেগুলারিটি মেনটেন করব, তোমরা আবার আমার সাথে থাকবে। তো যাই হোক, ওদিকে মিক্সিটা আগে ক্লিন করে নিয়েছি। আর তারপরে এই যে বসে বসেই কিন্তু সব জিনিসপত্রগুলো মোছামুছি করছি আর কি। সবগুলো একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে, তেল ছিটে পড়ে যায় তো সেইগুলোর জন্যই স্কচ ব্রাইট দিয়ে একটু ঘষে ফেলতে হয়, না হলে কি হয় বলো তো, তেলগুলো ঠিক উঠে না। তো সেই জন্য আর কি বসে বসেই করছি, কারণ অনেকটা টাইম লাগবে তো, আর অতক্ষণ দাঁড়িয়ে থাকতেও কষ্ট হবে। তো বেশিক্ষণ দাঁড়াতে পারি না এখন। তো সেই জন্য আর কি বসে বসেই সব কাজগুলো সেরে নিচ্ছি। আর ডিবের মধ্যে কিন্তু তেল ভর্তি আছে, কোনোটা একটু ঢালতে হবে সেই রকম আর কি। তাই আর কি যে একদম খুলে ভালো করে ক্লিনিং করছে সেরকম নয়, বাইরে থেকেই একটু ঘষে মেজে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। কারণ বাইরে থেকে ঢেলে যদি আবার সব যে জিনিস মশলা টশলা যাই হোক না কেন, নুন থেকে তেল সব কিছু ঢেলে যদি পরিষ্কার করতে হয় তখন কিন্তু অনেক সময় লাগবে আর অনেকটা কষ্টও হবে। আর সেই জন্য ভাবলাম যে না থাক, বাইরে থেকেই এগুলোকে পরিষ্কার করে ভালো করে একটু মুছে রেখে দিলে এগুলো থেকে তেল চিটেগুলো আর কি সহজেই চলে যায়। আমার কিন্তু খুব একটা যে ভালো ভালো জিনিস, দামি জিনিস আছে সেরকম কিন্তু নয়, কিন্তু যেটুকু আছে সেটুকুই কিন্তু আমার কাছে অনেক। কারণ এগুলোও কিন্তু আমি ধীরে ধীরেই কিনেছি বলবো। তো এইগুলো কেনার তো ইচ্ছে সবাইয়ের থাকে, কিন্তু সব সময় তো সামর্থ্যটাও দেখতে হবে, তাই না? কিনতে তো সবাইয়েরই ভালো লাগে, যে কোনো নতুন জিনিস পড়তে বা যে কোনো নতুন ধরনের জিনিস ব্যবহার করতে সবাইয়েরই ইচ্ছে হয়, কার না ভালো লাগে বলো? কিন্তু তবুও নিজেদের বাজেট ওয়াইজ সব কিছু আমাদেরকে মেনটেন করে চলতে হয় আর কি। তো সেই জন্য আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু করছি। ইচ্ছে তো অনেক কিছুই আছে, অনেক কিছুই কেনাকাটা করব, কিন্তু সময়ের সাথে সাথে সেইগুলো আর হয়ে ওঠে না, বা আর্থিক দিক থেকেও বলতে পারো সেরকম হয়ে ওঠে না। তো তবুও টুকটুক করে অনেক কিছুই কেনাকাটা হচ্ছে আর কি। কিন্তু এই প্রেগনেন্সি চলাকালীন আর তো বেরোতেও পারি না, সেইভাবে কিছু কেনাকাটাও করা হয়ে ওঠেনি। তো অনেক মেলাঘাট বসে, কিন্তু এখনও তো বেরোতে পারি না। কবে যে আবার আগের মতো বেরোবো, তো সেই দিনের অপেক্ষাতেই আছি আর কি। তো যাই হোক, এদিকে সব যে চামচ থেকে বলো, হাতা খুন্তি সব কিছুই কিন্তু একবার ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর সবগুলো তো সব সময় ব্যবহার হয় না, তাই তেল চিটে পড়ে যায়। আর পাশেই যেহেতু থাকে ওভেনের, তো সেই জন্য আর কি ভাবলাম সব যখন পরিষ্কার করছি তাই আর কি ওগুলোকেও একটু ভালো করে ধুয়ে রেখে দিই আর কি। তো এদিকে ওগুলো ধুয়ে নেওয়ার পরে এইদিকে এবার সব গুছিয়ে গুছিয়ে একটা একটা রেখে দিচ্ছি। আমার কিন্তু কিচেনটা অনেকটাই ছোট, সেই জন্য আমাকে একটু গুছিয়ে পরিপাটি করেই রাখতে হয়। তো সব কিছু বুঝে শুনেই রাখতে হয় আর কি, কারণ এখানে আমি খুব যে বেশি জিনিসপত্র রাখতে পারবো সেরকম কিন্তু নয়। ছোটোর মধ্যেই আমাকে ভেবে চিনতে সব কিছু আর কি করতে হয়, যে কোথায় কোনটা রাখলে আমি আবারও হাতের কাজগুলো করতে পারবো। কারণ এই ছোট্ট কাউন্টার আর ছোট্ট সেলফের মধ্যেই সব কিছু আমাকে অ্যাডজাস্ট করেই রাখতে হয়। তো যাই হোক, এদিকে মোটামুটি কিচেনের ক্লিনিংয়ের কাজ শেষ, আর এদিকে বাসনপত্রগুলো পরে ধোয়াধুয়ি করবো। আর তার আগে কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি, কারণ দেখতে দেখতে অনেকটা টাইমে হয়ে গিয়েছে, খিদেও পেয়ে যাচ্ছিল। তাই ভাবলাম যে বাসনগুলো একদম খাওয়া দাওয়ার পরেই সব কিছু ধোয়াধুয়ি করবো। আর
এক তরকারি দিয়ে ভাত খাচ্ছি বলে যে খুব একটা আজকে কষ্ট হচ্ছে সেরকম কিন্তু নয়, কারণ এক তরকারি দিয়ে জানো তো ভালো ভাত খাওয়া যায়, মানে খাওয়া দাওয়াটা আমার তো বিশেষ করে ভালোই হয়, বেশি হিজিবিজির থেকে এক তরকারি দিয়ে যে কোনো কিছু মোটামুটি একটু যেন বেশিই খাওয়া যায়। হয়তো বলবে একটা হয়েছে বলে বলছো, না গো সেরকম কিন্তু কোনো কিছুই নয়, তোমরাও হয়তো জানো এই কথাটা আর কি, যে একটা জিনিস দিয়ে, কারণ যখন জিনিসটা একটাই থাকে তখন কিন্তু সেইটার গুরুত্ব অনেকটাই বেশি হয়। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে এই যে এদিকে বাসন টাসনগুলো আর কি সব গুছিয়ে রেখে দিচ্ছি, ধুয়ে নিচ্ছি। আর হচ্ছে আগে এমনি রান্নার টুকটাক বাসন যেগুলো ছিল ধোয়াধুয়ি করে নিয়েছিলাম, মানে এমনি ছোটোখাটো যে জিনিসগুলো, আর এইগুলো হচ্ছে রয়ে গেছিলো, তো সেইগুলো আর কি এবার সব ধুয়ে এগুলোকে তুলে রেখে দেবো। তারপরে হচ্ছে একটু রেস্ট নিয়ে নেব, কারণ অনেকক্ষণই আজকে কাজকর্ম হয়ে গিয়েছে, হয়তো ধীরে ধীরে করেছি ঠিকই, কিন্তু তবুও অনেক কাজই হয়েছে আজকে, কারণ ওইটুকু কাজ করতেই আমার এখন অনেক টাইম লেগে যায়। আর এখন তো একটু কাজ করলেই যেন হাঁপিয়ে উঠি, আগের মতো অতটা অ্যাক্টিভলি কাজ করতে পারি না, কারণ দিন দিন যত যাচ্ছে তত কিন্তু শারীরিক কষ্টটাও বেড়ে চলেছে আর কি। তো যাই হোক, কিছু করার নেই, এর মধ্যেই কিন্তু আনন্দ আছে অনেক। তো এইদিকে দেখো বিকেল হয়ে গিয়েছে, তারপরে একটু জামা কাপড়গুলো টুকটাক যেগুলো, মানে আমি তো এখন সব কাচাকুচিও করি না, তো একটা দুটো করে কাচাকুচি করি, তো এমনি যে নিজের যে নাইটিগুলো ধোয়াধুয়ি করি সেগুলো আর কি গুছিয়ে রেখে দিচ্ছি। আর তারপরে এই যে একদম রাতের রান্নাতে চলে এসেছি। আর রাতের রান্নায় আজকে কিন্তু নতুন ধরনেরই একটি রেসিপি ট্রাই করছি, জানি না কেমন হবে, এই ভেবেই ট্রাই করেছি, কিন্তু সত্যি অনেক ভালোও হয়েছিল। যাই হোক, এদিকে হচ্ছে সকালে একটু কাবুল ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তারই তরকারি মতো করব, একটু চানা মশলা ধরনের করব আর কি, সেই জন্য এইদিকে মশলা টশলাগুলো কষিয়ে নিয়েছি, যেমন আর কি গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো গোটা লঙ্কা শুকনো লঙ্কা মানে সব কিছু দিয়ে, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে আর কি, আলু দিয়ে, আলুটাকে ভেজে নিয়েছিলাম প্রথমে, সব কিছু দিয়ে আর কি মিক্সড করে, আর ওইদিকে আগে থেকেই কিন্তু প্রেশারে এই যে কাবিল ছোলাগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, তো ওটা দিয়ে মোটামুটি কষিয়ে কষিয়ে একদম সুন্দর করে একটা চানা মশলার মতো রেডি করে নিচ্ছি। যাই হোক, এদিকে যে চানা মশলাতে জল দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেওয়ার পরে, আর ফ্লেভারের জন্য একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর কি। আজকে এই যে নতুন রেসিপি ট্রাই করব বলেছি, যে একটু বাটার নান ধরনের বানাবো, হচ্ছে সেইটাই আর কি রেডি করছি। এদিকে ময়দা 2 কাপের মতো নিয়ে নিয়েছি, তার মধ্যে ছোট 1 চামচের হচ্ছে বেকিং সোডা দিয়েছি, তারপরে হচ্ছে একটু বেকিং পাউডার দিয়েছি বড় 1 চামচের মতো, আর সাথে নুন চিনি, আর এদিকে 1 কাপ টক দই দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর একটু কম পড়ছিল, তো সেই জন্য আর কি দুধ ইউজ করেছি, দুধ দিয়ে একটা ভালো করে ডো তৈরি করে নিয়েছি। তো দেখো একদম সুন্দর করে এটা কিন্তু হয়ে যাবে। আর হচ্ছে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, আর এটা ইনস্ট্যান্টই করেছি, যে খুব রেখে দিয়ে করেছি সেরকম কিন্তু নয়, মাখানোর পরেই কিন্তু এটাকে আমি সঙ্গে সঙ্গেই বেলে নিয়ে তারপরেই কিন্তু ভেজে নিয়েছি। আর বেলছি কিন্তু একটু মোটা সাইজেরই বেলছি, আর তোমরা তো জানো আমি যখন কোনো রেসিপি ট্রাই করি তোমাদের সাথে ডিটেলসেই শেয়ার করার চেষ্টা করি, যদি ভালো হয় তবে, আর খারাপ হলে তো আমি শেয়ারই করি না, কারণ হচ্ছে যে জিনিসটা নিজে পারিনি সেটা কেনই বা তোমাদের সাথে শেয়ার করবো বলো। সবগুলো বেলা আর কি তোমাদের সাথে দেখালাম না, দুটো বেলে নিলাম, আর তারপরে কিন্তু ভাজাটাও শুরু করে দিয়েছি। আর হচ্ছে এইরকম সাইজে কিন্তু করবো, খুব একটা যে বেশি বড় করবো রুটির মতো সেরকম কিন্তু নয়। বাটির মধ্যে বাটার নিয়ে কিন্তু ফ্রাইং প্যানে আগে দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য, তো ওটা গলে গিয়েছে, সাইডে রেখে দিয়েছি। আর তারপরে এই পরোটাগুলোকে দিয়ে দিচ্ছি, দুপাশ ভালো করে একটু সেঁকে নিয়ে তারপরে এইদিকে বাটার ব্রাশ করে দিচ্ছি। একটু ধনে পাতা বা তেল থাকলে ভালো হতো, আমার বাড়িতে তো অ্যাভেলেবেল নেই বলে দেইনি, নাহলে তোমাদের যদি থাকে তোমরা দিতে পারো। আর এইরকম রেসিপি তো অবশ্যই তোমরা ইউটিউবে সার্চ করলে অনেক পাবে, কিন্তু তবুও আমি ট্রাই করেছি যেহেতু, সেই জন্য তোমাদের সাথে ডিটেলসে একটু শেয়ার করলাম। আর আমার দেখতেই পাচ্ছ নানগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। আশা করছি তোমরাও বাড়িতে একবার করে দেখো, তোমাদেরও অনেক ভালো হবে। তো বন্ধুরা, আজকের মতো কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বড় করলাম না। তো আবারও দেখা হবে তোমাদের সাথে নিউ একটা সুন্দর কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনকার মতো টাটা, বাই বাই।